উপলক্ষে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাবেন আজকে? ঈদ উপলক্ষে একটা মানে ঈদের দিন খাওয়া যায় এরকম একটা খুব চট জলদি একটা চিকেন রান্না করে দেখাবো। আচ্ছা, ইয়োগার্ট ক্রিমি চিকেনটা করে ইয়োগার্ট ক্রিমি চিকেন। আরেকটা রেসিপি কি? আরেকটা রেসিপি, আজকাল তো অনেক মানে ডেজার্ট এসছে, আমি ওইগুলো করব না। আমি একেবারে সাধারণ সেই মানে যেটা দিয়ে আমরা আগে আচ্ছা মানে ঈদের আমাদের কমন যেটি ডেজার্ট, যেটা সেমাই থাকে, সেমাই, আমি সেমাইটাকে একটু অন্যভাবে করে ঠিক আছে, তাহলে দেখাবো। আমরা শুরু করে ফেলি। চলে আসেন। আপনার যা যা লাগে সবই আশা করি আছে, আমরা তাহলে শুরু করে ফেলি আমাদের রান্না। প্রথমেই তো আগে চুলাটা লাগবে। আচ্ছা, আমি একটু হেল্প করছি। হ্যাঁ, চিকেনটা করব তো প্রথমে আমি একটা ফোড়ন দেব। আচ্ছা আচ্ছা, তেলটা দিব। একটা চিকেনের জন্য 1 কাপের মতো তেল। 1 কাপ না, 1 কাপের একটু কম তেল আমি ব্যবহার করব। 1 কাপের একটু কম পরিমাণ? হ্যাঁ হ্যাঁ, মানে একটা চিকেনের জন্য সাধারণত 1 কাপের একটু কম ব্যবহার করলেই ভালো। কারণ আমি এখানে আবার একটু ক্রিম দেব, যার জন্য এটা যেটা আমাদের রেসিপিটার নাম হচ্ছে ইয়োগার্ট ক্রিমি চিকেন, তাই তো? ক্রিমি চিকেন। ইয়োগার্টটা তো অনেক যাবে। আয়া, তুমি আমার কাছে চলে আসতে পারো, তোমার সাথে আমি একটু গল্প করব আর আমরা রান্না দেখব। আমাদের প্রত্যেকটা ডিশ এখানে আছে, আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একটু একটু করে ফোড়ন দিয়ে দিব, একটু তেজপাতা দিব, গোলমরিচের গুঁড়ো দিব, 3-4টা শুকনো মরিচ দেব। একটু ভাজা ভাজা হলে এখানে দেব আমি আপনি তো যেহেতু এত বছর আপনি রান্না করছেন, নিশ্চয়ই রান্না করতে করতে আপনি নিশ্চয়ই হেলথের বিষয়টা আপনি খেয়াল করেন, আসলে কোন খাবারটা রান্না করলে কতটুকু নিউট্রিশনটা আসলে ঠিক থাকবে। অবশ্যই এটা না রাখলে তো চলবে না। আচ্ছা, আমি একটু এবার আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়েই আমি এর ভেতরে চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু ভেজে নিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কিউব করে কাটা। যতটুকু চিকেন ততটুকুই পেঁয়াজটা যাবে। আচ্ছা, অর্থাৎ চিকেন যতটুকু আছে ততটুকু পরিমাণ পেঁয়াজটাও যাবে। এটা পেঁয়াজটা আমরা সবজি হিসাবে মানে ব্যবহার হচ্ছে, এটা ধরবো। আচ্ছা, এটা হতে হতে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি 1 কাপ টক দই, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টমেটো। এটা টক দই হবে, তাই তো? হ্যাঁ, টক দই হবে। হ্যাঁ, টক দইটা 1 কাপ, যেহেতু ইয়োগার্ট দিয়ে আমার রান্নাটা, সেটা খেয়াল রাখতে হবে। জিরা গুঁড়াটা দিচ্ছি 1 চা চামচ। কি ডাকো তুমি? হ্যাঁ হ্যাঁ, গরম মশলা গুঁড়াটা দেবে আধা চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো। ক্রিমটা দিচ্ছি 2 টেবিল চামচ। দর্শক বন্ধু, যদি বাসায় ক্রিম না থাকে আপনারা ইচ্ছা করলে দুধের সরও দিতে পারেন। দেখো, এটা একটা সস বানিয়ে নিলাম। এবার এই সসটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু যেমন আমরা রান্না করি যখন, আমরা কিন্তু এইভাবে করি না, আগে কিন্তু মশলা কষাই, হ্যাঁ, তারপরে আমরা অন্য কিছু দিই। এখানে কিন্তু রান্নার প্রসেসটা একটু অন্যরকম করেছি। হ্যাঁ, তো আমি একটু করে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু ঢেকে দিব। আচ্ছা, একটু লবণ দিতে হবে।
লবণটা তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। একটু ঢাকনা দেওয়া থাকুক। আচ্ছা, আমরা লাস্টে একটু চিনি দেব, এমনি সব মশলাই আমাদের দেওয়া হয়ে গেছে। একটু চিনি দেব, কাঁচামরিচ দেব, খুবই রান্না সোজা। যখন শেষ হয়ে যাবে তার আগে আপনি হ্যাঁ, ম্যাগিগুলো add করবেন। পড়াশোনার বাইরে তোমার আর কি কি করতে ভালো লাগে? ল্যাপটপ দেখতে ল্যাপটপ দেখতে। আচ্ছা, এমনিতে খেলাধুলা করতে ভালো লাগে না? লাগে। অন্য কিছু পারো তুমি? নাচ, গান, আবৃত্তি, ফুটবল? এটা মনে হয় অনেকটা হয়ে গেছে, তাই হ্যাঁ, না? প্রায় হয়ে গেছে। আমি এখানে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আচ্ছা। অল্প একটু, হাফ চা চামচের মতো হ্যাঁ, চিনি যেটা দিয়ে আসলে দিচ্ছি। ইয়োগার্ট ইউজ করা হয়েছে, হ্যাঁ, একটু একটু চিনি সুগার দিলাম। অ্যাড করতে হবে। সামান্যই দিয়েছি, একেবারে মানে 1 চা চামচ। কেউ না দিতে চাইলে না দেবে। হ্যাঁ, আমি কিন্তু আসলে একটু- সেটাই বলতে চাচ্ছিলাম যে কারণ আমাদের ফ্যামিলিতে তো আসলে বিভিন্ন বয়সের মেম্বাররা থাকে, ছোট বাচ্চা থাকে, মাঝ বয়সে থাকে, অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট থাকে, তখন কিন্তু দেখা যায় তাদের কথা চিন্তা করেও কিন্তু রান্না করতে হয়। যে সুগারটা আমরা ইউজ করছি, হয় আমরা অ্যাভয়েড করলাম, অথবা একটু মানে হেলদি কোনো খাবার অর্গানিক হয়ে যায়। এখন কিন্তু ব্রাউন সুগার এগুলো কিন্তু অনেক এগুলো অ্যাভেলেবল। দেওয়া যায়। হ্যাঁ, আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে, দেখো একটা লুকটা দেখো, কত সুন্দর একটা লুকস এসছে। যেহেতু ক্রিমি, হ্যাঁ, ক্রিমগুলো চুলাটা ইউজ বন্ধ। করা হয়েছে, একদম মাখা মাখা হয়েছে আর কি। মানে এটাকে একটু মানে মানে কষা কষা বা মাখা মাখা থাকলে এটা ভালো লাগবে, এই জন্যই এটাকে এইভাবে করা হয়েছে। আমরা এটা পরিবেশন করে ফেলি। হ্যাঁ, কাঁচা মরিচ আর শুকনো মরিচের জন্য অনেক কালারফুল হয়েছে। আমরা চাইলে কিন্তু আসলে বাটিতে সার্ভ করার পরও কিন্তু যে এক্সট্রা তেলটা থাকে সেটা কিন্তু টিস্যু দিয়ে আমরা ফেলে দিতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তবে আমি খুব কম তেল ইউজ করেছি। দেখো তেলটা কিন্তু অতটা আসেনি। তেলটা আমরা ইচ্ছা করলে আরো কমও দিতে পারি, তবে এটা আমরা একটা বিশেষ দিনে খাবার জন্য যখন বানাই তখন হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আসলে একটু ক্যালোরিবহুল খাবার আমরা খেতেই পারি, কিন্তু সেটাকে আবার আমরা সবসময় যেতে বলি যে ব্যালেন্স করে ফেলতে হবে। তার সাথে একটু সালাদ, একটু শাকসবজি যদি থাকে, সেই ক্যালোরিটা কিন্তু মাইনাস হয়ে যায় অনেক। হ্যাঁ, এইটাই হয়ে গেছে। খুব অনেক দ্রুত অনেক সুন্দর লাগছে দেখতে। চটপট হয়ে গেল আমাদের ইয়োগার্ট ক্রিমি চিকেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে দেখতে, আর আমার কাছে মনে হয় ফ্লেভারটাও খুব চমৎকার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইয়োগার্ট ক্রিমি চিকেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। চলুন আরেকবার দেখে আসি এটার প্রস্তুত প্রণালীটি। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে তেজপাতা, আস্ত গোলমরিচ, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, চিকেন ও পেঁয়াজ কিউব দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। বাটিতে টক দই, পেঁয়াজ বাটা, টমেটো সস, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে সস তৈরি করুন। এবার মশলায় কষানো চিকেনে সস ঢেলে দিন, এতে লবণ দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার ইয়োগার্ট ক্রিমি চিকেন।